আসলে ঠান্ডা লাগছিল। হ্যাঁ, আমি জানলা বন্ধ করে দিচ্ছি। দেখো রুচিকা, আমি এই বিয়েতে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। মানে এটা হয়, বিয়ের আগে একজন একাই থাকে, কিন্তু বিয়ের পর সবার জীবনে একটা পার্টনার চলে আসে, সবকিছু বদলে যায়। ইনফ্যাক্ট বদলাতে হয়, খুব কঠিন এসব। কিন্তু 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 যাকে তুমি ভালোবাসো সে যদি তোমাকেও ভালোবাসে, তাহলে তাহলে সমস্যার সমাধান হয়ে যায়। শিবাঙ্গীর কাছে আমি শুধু এটুকুই চাই, ওর ভালোবাসা। ওকে ছাড়া আমি এক মুহূর্তও বাঁচতে পারবো না। I just love her too much. I hope you understand. রকি তো রুচিকাকে ভালোবাসে, তবে ও এমনটা কেন বলছে যে ও আমাকে? এখানে তো কোনো তৃতীয় ব্যক্তি নেই। তবে এখনই মিথ্যে বলার কারণ কি? তাহলে কি রকি সত্যি আমাকে ভালো? না না, সেটা হতে পারে না। যে ভালোবাসে সে কখনো খুন করতে পারে না। রকি তো আমার মাকে। আমি আসছি, তুমি নিচে চলে এসো, ঠিক আছে? তুমি শিবাঙ্গীকে যত খুশি ভালোবাসো, কিন্তু শিবাঙ্গীকে তুমি কোনোদিনই পাবে না। আজ পুজোর পর যেই জানতে পারবো যে নাগমণি কোথায় আছে, আমরা শিবাঙ্গীকে মেরে ফেলবো। আর তারপর তুমি আমার, শুধুই আমার। শিবাঙ্গী, শিবাঙ্গী কোথায় ছিল? সরি, জিজ্ঞেস করা উচিত হয়নি। আর নিজের ডিসিশন তো নিয়ে ফেলেছো তুমি। বড় মা আমাদেরকে নিচে ডেকেছে, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর সবাইকে নিজের সিদ্ধান্ত বলে দিই। রুদ্রকে এখনো পাওয়া যায়নি। আমি এখন এই বাড়ি ছেড়ে কিছুতেই যেতে পারবো না। কি করি? তাহলে কি ভাবলে? হ্যাঁ শিবাঙ্গী, For God's sake say something please. আমার কাছে বলার মতো কিছু নেই। তাহলে ঠিক আছে, দুজনের হয়ে আমি বলে দেবো, আমি সিদ্ধান্ত নিয়ে নেব। না হলে এই সমস্যাটা কোনোদিন শেষ হবে না। জানি না কিভাবে সব করবো আমি। চলো। বড় মা, এত রাতে গেট টুগেদার কেন রেখেছো তুমি? হ্যাঁ বড় মা, এত রাত্রে আপনি কিছু করবেন নাকি? এই দেখো বড় মা, এবার তো দাদার বৌদিও চলে এসছে, এবার তো বলে দাও যে বড় মা, ভালোই হয়েছে তুমি ডেকেছো। অ্যাকচুয়ালি আমি আর শিবাঙ্গী তোমাকে কিছু বলতে চাইছিলাম। রকি, আমি তোমার কথা পরে শুনবো। রুদ্রর কোনো খবর নেই। রকি ডিভোর্সের কথা বলে দিলে আমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। তাহলে আমার প্রতিশোধ সম্পূর্ণ হবে কি করে? আগে আমি আমার কথাটা বলে নিই, যার জন্য আমি সবাইকে এখানে ডেকেছি। কালকে পুজো, সব স্ত্রীরা নিজের স্বামীর জন্য ব্রত করবে। আর এই বাড়িতে শিবাঙ্গীর এটা প্রথম ব্রত হবে। আর আমি চাই যে এই ব্রত করে শিবাঙ্গীর সিঁদুর অক্ষয় হোক, ওর ভালোবাসা অমর হোক। এই মুচকিকে তো আমি বলেছিলাম শিবাঙ্গীকে পুজোতে বসানোর জন্য, কিন্তু ও তো ওদের দুজনকে আরো বেশি করে প্রেমের সাগরে ভাসিয়ে দিতে চাইছে। আর একটা কথা, আমাদের পারিবারিক শিব মন্দিরে আমি কাল একটা পুজো করব। আমাদের বাড়িতে কত কিছু হয়ে গেল, তাই আমি চাই যে এই পুজো আমি রকি আর শিবাঙ্গীর হাত দিয়েই করাবো। আমি আমার বৌমা শিবাঙ্গীকে এই পুজোয় বসাবো। বড় মা, বাড়িতে এখন পুজো, এসবের কি দরকার এখন? এর কোনো দরকার নেই। আমি করবা চৌথের ব্রত পালন করব। আমি এই পুজোতে বসবো। বাহ, এই না হলে আমার বৌমা, আমার ভালো বৌমা।
বৌদি এই পুজোটা তোমার জন্য নয়, নিজের স্বামীর জন্য করছে। এক মিনিট রকি, তোর জন্য একটা ওয়ার্নিং আছে। প্লিজ স্বামীদের দিয়ে উপোস করাস না। হ্যাঁ, আমি না খেয়ে থাকতে পারি না, শেষবার তো মরতে বসেছিলাম। করতে হবে। কি করতে হবে? হ্যাঁ, হ্যাঁ রকি বলো, তোমরা দুজন কি যেন বলবে বলছিলে? হ্যাঁ বড় মা, আসলে শিবাঙ্গী আর আমরা দুজন আমরা দুজন আপনার জন্য আর এবারের মঙ্গলের জন্য সবকিছু করতে পারি। শুধু এটাই বলতে চেয়েছিলাম। থ্যাংক ইউ। গুড নাইট, গুড নাইট। এই চল। শিবাঙ্গী সত্যিটা বললো না কেন? এসব কি করছিলেন নিচে? হ্যাঁ, সব বাড়ির পুজো উপোস, হোয়াটস গোয়িং অন? শিবাঙ্গী, এতক্ষণ তুমি আমার ইমোশন নিয়ে খেলছিলে, আমি কিছু বলিনি, বিকজ আই লাভ ইউ। হ্যাঁ, কষ্ট পাবো আমি যখন তুমি আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু সামলে নেবো আমি নিজেকে, সামলে নিতে হবে আমার। কিন্তু আমার ফ্যামিলি, বড় মা, ওরা তো জানেও না যে আমাদের মধ্যে কি চলছে, তোমাদের দুজনের মধ্যে কি চলছে। কত ভালোবাসে তোমাকে সবাই, কত বিশ্বাস করে তোমাকে, আর এখন তুমি ওদের সঙ্গে নাটক করবে। Why are you doing this, শিবাঙ্গী? কেন করছো এরকম? কেন করছো শিবাঙ্গী? Say something. আমি এতক্ষণ ধরে চুপ করে আছি, কিছু বলছি না, তার মানে এই নয় যে তুমি যা খুশি তাই বলবে, আমার উপরে যে কোনো দোষারোপ করবে। আমি তোমাকে আগেও বলেছি যে আমার আর রুদ্রর মধ্যে কিচ্ছু নেই। তাও হাজারটা প্রশ্ন, এটা কেন করলে, ওটা কেন করলে। তুমি বলো তুমি কি করেছো? আমার মৃত্যুর খবর আসার 7 দিনও হয়নি রকি, আর তুমি ঋচিকাকে বিয়ে করে নিচ্ছিলে। কোনোদিন জিজ্ঞেস করেছি আমি তোমাকে যে তোমার আর রুচিকার মধ্যে কি চলেছে? কখনো করেছে এই প্রশ্ন? না তো। আর তুমি 2-4 বার আমাকে রুদ্রর সঙ্গে কথা বলতে যেই রেখে ফেললে, তুমি তো আমাদের প্রেম কাহিনী লিখে ফেললে। এসব সত্যি নয় রকি, আজ বলছি আর কোনোদিনও বলবো না। আর এরপরেও যদি তুমি চাও যে আমি এখান থেকে চলে যাই, তাহলে যাও, নিচে গিয়ে নিজের ফ্যামিলিকে বলে দাও যে তুমি আমাকে এই বাড়ি থেকে কেন বার করে দিচ্ছ। কিন্তু ভবিষ্যতে কোনোদিনও বলো না যে আমি কিছু ভুল করছি। কিন্তু যে ভুলটা আমি করিনি তার জন্য তুমি আমাকে দোষী সাব্যস্ত করতে পারো না, আমি করতে দেব না। কোনো ভুলের বোঝা নেব না আমি আমার ঘাড়ে। সোনগড়ে ওই 4 দিনে যে প্রেমে তুমি পড়েছিলে, সেই প্রেমে আমিও পড়েছিলাম রকি। আমি কোনো বেইমানি করিনি, আমিও তোমাকে। শিবাঙ্গী, এ তুই কি বলে ফেলছিস? ভুলে যাস না যে ও তোর মায়ের খুনি। রুদ্র, এখন তুই এর ভেতরে বন্দী হয়ে গেছিস। এখন তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না।